গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর মন্দিরাস হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। আজ হলো বৃহস্পতিবার আর দুপুর বাজে 2:30। তো এখন থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে। স্নান টান সেরে জাস্ট বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করলাম। আর আজকের পুজো মানে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি টাইম লাগে পুজো করতে। পুজো টুজো করে গোটা ছাদ ভরে জামাকাপড় মেলে দিয়ে তারপরে এখন যাব নিচে। আর এই হচ্ছে আকাশের অবস্থা। শরৎকাল সেটা মনেও হচ্ছে না, একটুও মেঘলা মেঘলা, কখনো আবার পরিষ্কার আকাশ। আর এই যে সব জামাকাপড় মেলে দিয়েছি, এগুলো সব গাছগাছালি হয়ে কি অবস্থা, পরিষ্কার করতে হবে। চলো তাহলে নিচে যাই। বাবান 2:10 ছুটি, তো আস্তে আস্তে প্রায় 2:45 আসুক, দিয়ে খাওয়া দাওয়া করবো। আজকে আমাদের বৃহস্পতিবারের লাঞ্চ মেনুতে আছে এখানে বাম মাছের ঝোল আলু দিয়ে, তার সাথে আছে বেগুন ভাজা, আর আমি একটু ছোলা ভেজা নিয়ে নিয়েছি যেটা আমার ভীষণ ভালো লাগে, আর তার সাথে একটুখানি আছে ছানার কোফতা, আর আমি একটু গাঠিয়াও নিয়ে নিয়েছি। সৃষ্টির খাওয়া হয়ে গেছে, ও বসে বসে টিভি দেখছে, ওর কোনো দিকে আর ধ্যান নেই। চলো তাহলে লাঞ্চটা সেরে ফেলি। গুড ইভিনিং বন্ধুরা, আমরা সৃষ্টির ডান্স ক্লাসে এসেছিলাম, এবার এখান থেকে বাবানকে টিউশনে ছাড়বো। ব্যাগটা নেই বাবা, ব্যাগটা নেই, থাকুক। মামা তোর অসুবিধা হচ্ছে না? স্ট্রং গার্ল। আস্তে করে নামো, আস্তে করে নামো। ডান্স ক্লাস থেকে যেহেতু একটু টাইম ছিল না, তাই জন্য চলে এসেছিলাম একটুখানি দোকানে আমার মায়ের জন্য শাড়ি কিনতে। এখানে বিভিন্ন ধরনের শাড়ি দেখাচ্ছে, কিন্তু আমি না ঠিকমতো পছন্দ করতে পারি না। শাড়ি বলে না, যে কোনো ড্রেসও আমি ঠিকঠাক পছন্দ করতে পারি না। তাই জন্য এটা একটু ভিডিও করে ভাবলাম মাকে পাঠাই। মাকে তো পাঠাইনি, বোনকে পাঠিয়েছিলাম, তারপর বোন মাকে দেখালো। তো যাই হোক, শাড়িগুলো ঠিক পছন্দ হচ্ছিল, মানে কালার পছন্দ হচ্ছে, তো কাপড়ের কোয়ালিটি ঠিক ভালো লাগছে না, এরকম ব্যাপার হচ্ছে। তো দেখি এখানে যদি না হয় অন্য একটা দোকানে যাব। আর এখানে শাড়ি দেখতে দেখতেই বাবানের টিউশনেরও সময় হয়ে গেল, আর কাছেই টিউশন, তো ওকে ছেড়ে দিই, তারপরে শাড়ি নিয়ে আবার সৃষ্টিকে বাড়িতে রাখতে যাব। বাজে এখন রাত্রি 10:45, আর আমরা এসেছি ঘড়ির দোকানে, কারণ বাবানের দরকার ঘড়ি। তো এই যে আমার স্মার্ট ওয়াচটাও ওই পরতো, কিন্তু ও বলছে মাম্মা আমাকে অন্য স্মার্ট ওয়াচ কিনে দাও, কিন্তু আমার তো স্মার্ট ওয়াচ খুব একটা ভালো লাগে না, তাই জন্য ওকে আমি বললাম তুই নর্মাল ঘড়ি নে। তো যাই হোক, ও আমার কথাটা শুনলো এবং নর্মাল ঘড়িটাই নিল, আর যে ঘড়িটা না ভীষণ সুন্দর লাগছে, তোমরা দেখো। এটা সৃষ্টির জন্য এনেছি, আর সৃষ্টির ঘড়ির বক্সটা না এত সুন্দর। ঘড়িটা তো পরার পরে আর বক্সে বোধহয় রাখবে না, বক্সটা না মা রান্নাঘরে ইউজ হবে। তো বক্সটা খুবই সুন্দর, বক্সটা না পুরো টিনের বক্স, আর ঘড়িটার কালারটাও ভীষণ সুন্দর, মানে পুরো সেই ডার্ক পিঙ্ক না, বেবি পিঙ্কের ওপরে, আর ডিজিটাল ওয়াচ, এটা ভীষণ সুন্দর। বাবান বলছে মামা দাঁড়াও আমি খুলে খুলে দেখাই। তো এই যে ভালো লাগছে দেখতে, মামার তো খুবই পছন্দ হয়েছে। এবার চলো বাবানেরটা দেখাই, ও তো ভীষণ এক্সাইটেড। আর ওর যেহেতু হাতগুলো একটু রোগা রোগা, তো আমি বললাম তুই এই বেল্টের ঘড়ি নে, আর দেখ খুব ভালো লাগবে। তো 2-3টে এমনি ছেদও করে নিয়ে এসেছে দোকান থেকে, দেখো তোমাদেরকে পুরো খুলে টুলে একদম দেখাবে কেমন লাগছে বলো তো। বেল্টটা চেঞ্জ করিয়েছি, মানে ডায়ালটার সাথে বেল্ট ছিল অন্য, মানে ব্ল্যাক বেল্টই ছিল, কিন্তু ওটা অতটা ভালো লাগছিল না, এই বেল্টটা বেশি ভালো লাগছে। তো বন্ধুরা এখন বাজছে রাত্রি 11:20, আর আমি অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে ডিনারও কমপ্লিট হয়ে গেছে। বাবান সৃষ্টি শুয়েও পড়েছে। মায়ের জন্য কী শাড়ি নিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, চলো মায়ের শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর বেশ নরম হয়েছে শাড়িটা, আর মা না নরম শাড়ি পরতে বেশি ভালোবাসে। চলো, আর এদিকে আমার ঘরে এই যে লাইটিং জ্বলছে, ভালো লাগে এগুলো, মানে বেশ কী বলবো, হালকা হালকা ঠান্ডার সময়তে বা ঠান্ডার সময়তে, তারপরে এই যে দুর্গাপুজোর সময়তে ঘরে যদি এরকম করে লাইট লাগানো যায় না, ভীষণ ভালো লাগে, মানে ঘরের পুরো ভাইবটাই চেঞ্জ হয়ে যায় একদম। তাহলে চলো শাড়িটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এই শাড়িটা মায়ের জন্য নিয়েছি, এটাকে বলছে লিনেন শাড়ি, আর মা একটুখানি মানে সফট টাইপের কাপড় পরতে খুব ভালোবাসে, তো তার জন্য। শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে।
যাবো 2-1 দিন পরে, দিয়ে গিয়ে মাকে দিয়ে আসবো শাড়িটা। প্যাকেটে ভরে দিয়েছি। আর এদিকে বাবা না সৃষ্টি গেছে ঘুমিয়ে পুরো, আলমারিতে রেখে দিই এবার। এই ছিল আজকে টুকটাক কেনাকাটা। আর আজকে আর ভিডিওটা শেষ করছি না, ভিডিওটা কালকে শেষ করব। তো চলো তাহলে দেখা হচ্ছে একদম তোমাদের সাথে কাল সকালে। গুড মর্নিং। তো সকালবেলা এখন বাজে 11টা। আর এখানে ভিডিও করতে বসলে এই একটাই সমস্যা, শুধু ভু ভা করে শুধু গাড়ি যায়। তো যেটা এখন বলার কথা সেটা হচ্ছে আমার মেয়ের পুজোতে কী কী কিনলাম, কে কী দিল সেটা। তো চলো শুরু করি, তোমাদেরকে একটু দেখাই। তারপরে তাড়াহুড়ো আছে, সৃষ্টিকে আনতে যাবো স্কুলে। তো প্রথমেই যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে এই টপটা। এই টপটা না পুরোটা মানে শার্ট স্টাইল, এখানে বাটন দেওয়া আছে। আর দেখো নিচে এখানে আবার বাঁধারও আছে। এই যে এই টপটা হয়েছে ওর পাপা দিয়েছে কিনে। আর হয়েছে এই যে এই স্কার্ট সাথে টপ, স্কার্ট টপ ওর পাপা কিনে দিয়েছে এটাও। তারপরে হচ্ছে এই একটা কোয়ার্ড সেট হয়েছে। এই দেখো এটা উপরের যে ব্লেজার টাইপের মানে কোট টাইপের, এটা একটা। তার সাথে এই যে এটা ভেতরে এটা একটা স্লিভলেস টপ, এটা 3বার চেঞ্জ করানো হয়েছে তারপরে মানে অনলাইনে। আর তার সাথে হচ্ছে এই প্যান্টটা, এই যে এটা ওর পাপাই দিয়েছে। তারপরে এটা ফুল স্লিভ সোয়েট শার্ট, এটা আমি কিনে দিয়েছি কারণ ওই রাত্রিবেলাতে বেরোলে না একটু হালকা হালকা ঠান্ডা লাগে, তার জন্য এটা না খুব রিজনেবল প্রাইসে পেয়েছে। আর এটা মানে একটুখানি গরমও আছে। দেখো এরকম কাপড় সোয়েট শার্ট যেরকম হয়, আর দেখতেও বেশ সুন্দর একটা। আর সৃষ্টির মিমি দিয়েছে এই যে এটা শর্ট, তার সাথে এই যে এটা শার্ট। তো ওর জন্য একটা অন্য ড্রেস কেনা হয়েছিল, কিন্তু ওর ছোটো হলো বলে আমি চেঞ্জ করে এটা নিয়ে এসেছি কালকে। আর নেক্সট যেটা হয়েছে প্রিন্সেস ড্রেস, এই একটা ফ্রক হয়েছে, এটা মা দিয়েছে গাউন। তো এই একটা, ব্যাস এই কটাই। আরও একটা হয়েছে ওর পিপি কিনেছে, তো ওর পিপি যখন আসবে তখন নিয়ে আসবে। এই ছিল সৃষ্টির পুজোর শপিং। আর সৃষ্টির কোন ড্রেসটা সবথেকে বেশি ভালো হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা তার সাথে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আপাতত এই কয়েকদিন একটু ছোটো ছোটো ব্লগ হবে। তো চলো, বাই অ্যান্ড লাভ ইউ অল, বাই।